ঈদুল আজহা যা কেবল একটি উৎসব নয়, এটি মুসলমানদের আত্মত্যাগ আর আনুগত্যের মহিমান্বিত প্রতীক। নবী রাসূলের যুগ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কোরবানির ধর্মীয় গুরুত্ব রয়ে গেছে একই রকম। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের পাশাপাশি এর মাধ্যমে গরিব ও অসহায়দের সাথেও ভাগাভাগি করা হয় ঈদের আনন্দ। কোরবানির জন্য ইসলাম নির্ধারণ করে দিয়েছে নির্দিষ্ট ৬টি পশু। এর মধ্যে রয়েছে উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া আর দুম্বা। গৃহপালিত এসব চতুষ্পদ প্রাণীকেই বলা হয় বাহিমাতুল আনআম। প্রাণীদের বয়সের ব্যাপারেও রয়েছে স্পষ্ট নিয়ম। উট কমপক্ষে ৫ বছর, গরু মহিষ ২ বছর এবং ছাগল, ভেড়া, দুম্বা অন্তত ১ বছর বয়সী হতে হবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দিষ্ট ধরনের পশু কোরবানির জন্য নিষিদ্ধ ঘোষণা করেছেন, যেমন একেবারে অন্ধ, মারাত্মক রোগাক্রান্ত, হাঁটতে অক্ষম বা দুর্বল কিংবা পঙ্গু পশু দিয়ে কোরবানি দেয়া যাবে না। তেমনিভাবে দাঁতহীন কিংবা চিবোতে অক্ষম, শিং ভাঙা পশু যার ফলে এটির মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে, সেগুলোও কোরবানির অযোগ্য। এছাড়াও কান বা লেজ কাটা কিংবা শারীরিকভাবে এমন দুর্বল যে নিজে নিজে হেঁটে জবাইস্থলে যেতে পারে না, এ ধরনের পশুও কোরবানি দেয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন কোরবানির পশুর চোখ ও কান ভালোভাবে পরীক্ষা করতে। কাটা, ছেঁড়া অথবা ছিদ্র কানওয়ালা পশু কোরবানির অযোগ্য। তাই হাটে গিয়ে শুধু বাহ্যিক সৌন্দর্য দেখে নয়, পশুর স্বাস্থ্য ও বৈধতা যাচাই করাও ইবাদতের অংশ। কোরবানি কেবল সামাজিক উৎসব নয়, এটি একান্তভাবে আল্লাহর জন্য নির্ভেজাল ইবাদত। আর সেই ইবাদতে যেন গাফিলতি, অসতর্কতা বা না জানা ভুল আমাদের ত্যাগকে মূল্যহীন না করে তোলে, সেই সচেতনতাই হতে হবে আমাদের প্রস্তুতির প্রথম ধাপ। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।